আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দুপুরের জন্য আমি শসা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো গ্রামে তো মা দেখতাম আগে মানে গাছ থেকে তাজা তাজা শসা পেড়ে যে কোনো মাছ দিয়ে রান্না করতো। তো আমরা শহরে যারা থাকি তারা তো আর গাছ থেকে পেড়ে তাজাটা পাবো না, তো কী করবো, বাজার থেকে কিনে নিয়ে আসলাম আয়না। তো অনেক দিন পরে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে শসা দিয়ে রান্না করলাম। আগে গ্রামে মা দেখলাম যে কোনো বড় মাছ দিয়ে রান্না করতো, খেতে কিন্তু অনেক ভালো লাগতো। আর গরমের সময় কিন্তু এই শসা তরকারিটা খেতে অনেক ভালো লাগে। তো আমার শসাটা কাটা হয়ে গিয়েছে, এখন আমি রান্না করে নিব। তো চুলায় প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে কিছু সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর জিরা বাটা একসাথে বেটে নিয়েছি আমি। তো এই রান্নাটা আমি গুঁড়োমরিচ দিয়ে করবো না, কাঁচামরিচ দিয়ে করব। তো এখানে আমি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে মশলা মানে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোর সাথে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে আমি মশলার সাথে কষিয়ে নেব। তো যখন কষানো হয়ে যায় কেটে ধুয়ে রাখা শসাগুলো দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে দিব, নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় তরকারিটা কষিয়ে নিব। তো শসা তরকারি তো কষাতে অত বেশি সময় লাগে না। তো ঢাকনা নামিয়ে একটু নেড়ে দিব, নেড়ে পরিমাণ মতো আমি ঝোলের পানি দিয়ে দিব। তো তরকারিটাতে একটু ঝোলটা বেশি রাখবো, আমার কাছে এই শসা তরকারি বা লাউ তরকারি একটু ঝোলটা বেশি খেতেই ভালো লাগে। তো ঢাকনা দিয়ে ঢেকে আর কিছু সময় রান্না করে নিব, ঢাকনা নামিয়ে তো একটু নেড়ে দিব। তো এই পর্যায়ে যখন আমার রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে, শসাটাও সিদ্ধ হয়ে গিয়েছে, তখন উপর দিয়ে ভাজা জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। কারা কারা এইভাবে আমার মতো মাছ দিয়ে শসা তরকারি রান্না করে খান, কমেন্ট করে জানাবেন। আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে, একটা বাটিতে বেড়ে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে, কালারটা সবুজ সবুজ রয়েছে। তো আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।